আসসালামু আলাইকুম। তো কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও কয়েকটা ট্রেড নিব রিঅ্যাকশনের মাধ্যমে। রিঅ্যাকশনটা হইতেছে যে ক্যান্ডেলের ব্যবহার, ক্যান্ডেল আপনাকে কি বলতে চায় সেটাই আরকি। সো আমি আগেও রিঅ্যাকশন নিয়ে একটা ভিডিও ২ টা ভিডিও দিয়েছিলাম আই থিংক। সো এখানে নতুন করে রিঅ্যাকশনের পরিচয় দেওয়ার কোনো দরকার মনে হয় না। সো লেটস বিগিন। তো এখানে আমরা রিঅ্যাকশন ট্রেডের জন্য ১ম এ আমরা আস এ এ এসে পড়লাম ইউএসডি পিকেআর যেখানে রিঅ্যাকশনের সাথে আমরা কিছু প্রাইস অ্যাকশন এড করব যেটা হইতেছে আমার আরো বেটার অ্যাকুরেসি বিল্ড আপ করবে। সো এখানে দেখতে পারতেছি যে ফুল বায়ার আছে অ্যাক্টিভ কিন্তু সেলাররা ওইখান থেকে ওদেরকে ব্যাক দিয়ে দিছে। মানে এইখান থেকে বায়ার আছে ঠিকই কিন্তু সেলাররা ব্যাক দিয়ে দিছে। সো এখান থেকে 35 সেকেন্ড আমি 32 সেকেন্ডে দেখছি আপের জন্য নিছি। কেন নিছি এখানে একটাই কারণটা হইতেছে যে আমার টার্গেট সি এই যে লেভেলটা ড্র করছি এই লেভেল পর্যন্ত। এখন এটাকে ব্রেকআউট করবে না ব্রেকডাউন করবে সেটা মার্কেটের ব্যাপার। এটা আমার ব্যাপার না। কিন্তু আমার এন্ট্রির নিচে উপরে যে ক্লোজ দিবে সেটাই আরকি আমি জানি। সো এখানে ফ্যাক্টটা হইতেছে যে ক্যান্ডেলের রিঅ্যাকশন আমি এসেই দেখেছি যে সেলাররা আসছিল, রিঅ্যাকশন দিছে, ওটিসি মার্কেট ট্র্যাপ করছে। অনেক এর জন্য সেলারের জন্য গেছে। কিন্তু এটা সেলারে যায় নাই। সো এইখান থেকে আমরা সেলারের জন্য না গিয়ে আমরা বায়ারের সাথে গেছি। সিম্পল লজিক। সো এইখান দিয়ে আমি আবারও ট্রেড নিবো। সরি আমি $19 ট্রেড নিতেছি। আমি আমার টার্গেট হইতেছে $50 করে নিবো আমি ট্রেড। ওকে, এখান থেকে আমার কি হইছে বায়াররা ছিল, সেলাররা আসছিল। দেন বায়াররা সেলারদেরকে আবার রিকভার করতেছে। কিন্তু আমি যেহেতু এটা একটা ফলস ব্রেকআউট দিছে আর বায়াররা লাস্টের আচ্ছা নেই আচ্ছা সমস্যা নাই। আমার নেক্সট ক্যান্ডেল এন্ট্রি পড়ছে। এখানে নেওয়ার কারণটা হইতেছে আমি আপনাদের সাথে কথা বলতে মানে এন্ট্রিটা মিস করছি। এখানে নেওয়ার কারণটা হইতেছে যে ফলস ব্রেকআউট ছিল অ্যান্ড এইখানে লাস্ট দ্য টাইম সেলার অ্যাক্টিভ ছিল। সো এখান থেকে সেলার আসার চান্স 98%। যেহেতু ওটিসি এর জন্য 2% আরকি কমায় বললাম কিন্তু আমার ক্যান্ডেলটা মানে নেক্সট ক্যান্ডেল এন্ট্রি পইড়া গেছে। আচ্ছা, এখানে লাস্ট সেকেন্ডে কিন্তু আমার এন্ট্রির নিচেই ক্লোজ দিছে। লাস্ট দ্য সেকেন্ডে অনেকদেরকে ভয় দেখাইছে কিন্তু লাস্ট সেকেন্ডে আমার এন্ট্রির নিচেই ক্লোজ দিছে। কিন্তু এখন আমার ভয় লাগতেছে যে এইটা প্রফিট দিবে কি লস দিবে এই চিন্তায় আছি। কারণ মার্কেটটা মানে এই লেভেলটাকে রিটেস্ট করছে, করার পর এখন এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনা আছে। সো এখান থেকে দেখা যাক লাস্ট সেকেন্ডে কি হয়। এটা যদি লস দেয় আপনারা সবাই আশা করি জানেন এখানে এটা লস দেওয়ার কারণটা হইতেছে আমি একটু লেটে এন্ট্রি করে ফেলছি আমার এজন্য লস দিবে সমস্যা নেই। এটা যদি লস দেয় আমি রিকভার করার জন্য আমি রিকভার ব্যালেন্স ইউজ করবো যেটা হইতেছে আমার সেফটি মানি ম্যানেজমেন্ট এটা বেসড করে আমি আর কি রিকভার করব। আচ্ছা আচ্ছা আমি এই মার্কেট থেকে লসটা রিকভার করবো। এখান থেকে আমি দেখি কি হয়। মার্কেট টার্গেট এতটুকু পর্যন্ত গেছে। ওকে, এখান থেকে দেখছি যে মার্কেট সামান্য বায়ার ইন্টারেস্ট দেখায় তারপর সেলাররা আসছে। সো এখান থেকে কি হয় সেলাররা এতটুকু পর্যন্ত আসবে কিন্তু বায়াররা আগে এই লেভেলটাকে রিকভার করতে হবে। যদি রিকভার করে দেন আমি বায়ার যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমি আমার ক্যান্ডেল রিঅ্যাকশন অনুযায়ী এখান থেকে ডাউনের জন্য যেতে পারি। যেহেতু 40 সেকেন্ড আছে আরও আমি 35 সেকেন্ড কনফার্মেশন নিব লাস্ট দ্য টাইম সেলার ইন্টারেস্ট। সো আমি এই জন্য ডাউনের জন্য নিছি। সো এখান থেকে ছোটো মোটো একটা ডোজি ক্যান্ডেল হওয়ার চান্স আছে। সো দেখা যাক লাস্ট সেকেন্ডে কী হয়। আমি পারবো লসটা রিকভার করতে ক্যান্ডেলের রিঅ্যাকশন অনুযায়ী। দেখা যাক কি হয়। প্রফিট। সো এটা হইতেছে ক্যান্ডেলের রিঅ্যাকশনের পাওয়ার আর প্রপার নলেজ। প্রপার নলেজ যদি থাকে অবশ্যই আপনি ট্রেডিংয়ে সাকসেস পাবেন। তো যেহেতু আমার লসটা কভার হয়েছে আমি $15 প্রফিটে আছি। অ্যান্ড আমি ক্যালকুলেশন করি তো দেখি আমার এখানে 19 আচ্ছা 50-এর ট্রেড একটা নিতে হবে আমার। আমার টার্গেটটা হইতেছে এর জন্য। সো এখানে কি হয়েছে যে বায়াররা আসছিল আবার সেলাররা আসছে। সো সেলাররা এইটুকু পর্যন্ত আসবে। আমি দেখি ডাউনের জন্য নেই এখান থেকে ডাউনও সরি সেফটি পাইছি, সেফটি যদি নিছি আমি। তো এখান থেকে ডাউন নেওয়ার কারণটা হইতেছে আমার এন্ট্রিটা মানে এইখানে আমি নিতে চাইছিলাম কিন্তু এর উপরে গিয়ে একটু পড়ছে। সো এইখানে ট্রেড নেওয়ার লজিকটা হইতেছে এই ক্যান্ডেলটা 50% কভার করে নাই। সো এখান থেকে সেলার কন্টিনিউ করার টার্গেট ছিল বাট ওভারঅল আমার এটা লস দিবে মেবি। দেখা যাক লাস্ট সেকেন্ডে কী হয়।
5 4 3 2 1 অ্যান্ড এটা আমার উপরে একটা প্রফিট, নিচে একটা লস, একটা লস একটা প্রফিট। ওভারঅল আমার মেবি $5 লসে আছি আমি। হ্যাঁ, $5 লসে আছি। যেহেতু এখানে আমি আছে, সমস্যা নাই। আমার আগের ক্যান্ডেলে আমার একটা প্রফিট দিছে, একটা লস দিছে, ওভারঅল প্রফিটেই আছি আমি। তো এই ক্যান্ডেলটা টার্গেট ছিল এই রেড ক্যান্ডেলটাকে কাভার করতে, সরি গ্রিন ক্যান্ডেলটাকে কাভার করতে, বাট এটা উইক পর্যন্ত গেলে আমি নিব। এখানে রিয়াকশন আমাকে ওভারঅল সেলার অ্যাক্টিভ দেখাইছে, এই জন্য আমি নিছি দুইটা 100% শিওর কনফার্মেশনের জন্য। এটা নিচে আমার অ্যান্টির নিচে ক্লোজ দিবে, এটা আমি শিওর। সো এইখানে আমার এন্ট্রি নেওয়ার একটাই কারণটা হইতেছে এই দুইটা ক্যান্ডেল মিললে এটা 50% বডি রিটেস্ট করছে, করার পর এখানে একটা ইরর ক্যান্ডেল আসার কথা, যেখানে এটা এটা এই ক্যান্ডেলটাই হবে আমাদের ইরর ক্যান্ডেল। ইরর ক্যান্ডেল ফাইন্ড করা একেবারে ইজি। যারা যারা এই ইরর ক্যান্ডেলটা বুঝেন না ওদের জন্য অবশ্যই আমি ভিডিও নিয়ে আসব। যদি এটা এটা গ্রিন ক্যান্ডেল হবে আমি শিওর, বাট আমার প্রফিট। সো এইখানে আমি জাস্ট ইরর ক্যান্ডেল আর ক্যান্ডেলের রিয়াকশন দেখে ট্রেড নিছি। ক্যান্ডেলের টার্গেট ছিল এই গ্রিন ক্যান্ডেলে 50% কাভার করা, আর কাভার করে বায়াররা আবার কন্টিনিউ করার ট্রাই করবে। সো এটাই হচ্ছে ক্যান্ডেলের রিয়াকশন আর প্রপার নলেজ। সো আমি দেখি আর কি ট্রেড নেওয়া যায়। না, আজকের জন্য এতটুকুই থাক। পরবর্তী ভিডিওর জন্য আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।